কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে ইরানে মিসাইল পড়তে শুরু হয়। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়। তিনি অ্যাকচুয়ালি শাহাদাত করেছেন। শাহাদাত মানে আমি প্রথমে বুঝতেই পারছিলাম না, কিন্তু অ্যাকচুয়ালি শাহাদাত মানে যেটাকে আমাদের শহীদ বলা হয়। তিনি জেনে শুনেই মৃত্যু বরণ করেছিলেন, কারণ তিনি দেশের যে ভালোটা চাইছিলেন সেইটা সবার সহ্য হচ্ছিল না, সেই জন্যই তাকে সরানো হয়েছে। হ্যাঁ, অবশ্য কিছুদিন তার বিরুদ্ধে কিছু খবর আসছে, দেশের নাগরিকরা তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে পড়েছে। তারা চাইছিল যে খামেনিকে সরিয়ে ফেলতে, তার জায়গায় অন্য কোনো সুপ্রিম লিডার বসাতে, যাতে তাদের আর্থিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, অ্যাকচুয়ালি তিনি যদি দেশের খারাপ চাইতেন, নিজের ভালো চাইতেন, নিজের স্বার্থের জন্য কিছু করতেন, তাহলে কি তিনি শাহাদাত হতেন? এর আগের বার যুদ্ধও তিনি বলেছিলেন যে আমাকে ওরা মারতে চায়, আমি জানি আমি মরে যাব, কিন্তু আমি যতদিন বাঁচব দেশের হয়ে লড়ে যাব। তিনি তো জানতেন তাকে মরতে হবে, তিনি তো অন্য কোথাও লুকিয়েছিলেন না। অনেকজন বলছে যে অনেক এআই ব্যবহার করতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে যে খামেনি কোথায় আছে সেটা জানার জন্য, কিন্তু তিনি তো অন্য কোথাও ছিলেন না। তিনি যেখানে ছিলেন সেই জায়গার খবর সবাই জানতেন। তাহলে তিনি যদি শুধু নিজের ভালো চাইতেন, দেশের জন্য না ভাবতেন, তাহলে তিনি নিজেকে অনেক আগেই লুকিয়ে ফেলতে পারতেন, অনেক আগেই সরে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এবারে হয়তো আপনার মনে প্রশ্ন আসবে যে আমেরিকা অ্যাকচুয়ালি সব দেশের সঙ্গে কেন যুদ্ধ করে? কারণ এর আগে সাদ্দাম হোসেনকে সরিয়েছে, তারপরে গাদ্দাফিকে সরিয়েছে। আপনি হয়তো ভাববেন যে এটা কোনো ভুল কথা নয়, কারণ যাদের সরিয়েছে সেই লিডাররা খুবই খারাপ ছিল, দেশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আর্থিক ব্যবস্থার অবনতি ঘটিয়েছে। তাছাড়া যারা প্রোটেস্ট করছিল যে আমাদের আর্থিক ব্যবস্থা ঠিক করতে হবে, তাদের ওপরে গুলি চালানো হয়েছে, অনেকজনকে মারা হয়েছে। কিন্তু একবার যদি ভালোভাবে রিসার্চ করে দেখেন, এই সবকটাই লিডার তাদের দেশের উন্নতি চেয়েছিল, তাদের দেশকে অনেক উপরে তুলতে চেয়েছিল। আর সব থেকে বড় কারণ হলো তারা শেষ পর্যন্ত ডলার ব্যবহার করতে মানা করে দিয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা একটা আর্থিক ব্যবস্থা শুরু করে। তার কথা অনুযায়ী প্রতিটা দেশে তেল বা গ্যাস বিক্রি হবে ডলারে, যার জন্য কী হবে, তার ডলার মজবুত হবে। এবারে যেই দেশই যখনই বলেছে যে না আমরা তোমার ডলার ব্যবহার করব না, আমরা আমাদের কারেন্সি শুরু করব, তখনই কিন্তু সেই লিডারকে মরতে হয়েছে এবং সেই দেশের আর্থিক ব্যবস্থা থেকে সব কিছুই নিচের দিকে নেমেছে।